ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وحق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. إلى الآخر الآية. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত অনুকর্তন, সমস্ত হাম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি সপ্তাহ পরে পবিত্র ঘর মসজিদে আল্লাহর শ্রেষ্ঠ দিন জুমার দিনে আপনাকে আমাকে আগেই উপস্থিত করলেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে মন থেকে সবাই দুটি ঠোঁট নাড়িয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ও রাসূলের উপর ছোট্ট একটি সালাত ও সালাম পিত হোক। সবাই বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে আপনার আমার মাঝে কোরআন এবং হাদিস থেকে সঠিক দিন ধর্মের ব্যবস্থা করে দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করতে যে অন্যায় অত্যাচার হওয়ার পরেও সে এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করে এই পৃথিবীতে বিদায় নিয়েছেন। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা আবার দরুদ পাঠ করে সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাদের সামনে আজকের জুমার অতীব গুরুত্বপূর্ণ বক্তব্যের বিষয় জাহান্নাম উদ্বোধন হবে কোন মানুষ দিয়ে? তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। এই কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয় বাণী থেকে পাওয়া যায়। তিন শ্রেণীর মানুষ, তিন ধরনের মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। এই তিন শ্রেণীর মানুষের মধ্যে আপনি আমি আছি কি আজকে দেখব। দেখার পরে আপনি আমি আমার নিজের জিন্দেগিতে মেনে নিয়ে সঠিক পথে ফিরে আসার চেষ্টা করব। সবাই বলে ইনশাআল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, যদিও আমার এই আলোচনার ব্যাপার জুমার দিনে এই আলোচনা করার কথা ছিল না, তবে আমাকে একজন বলেছে এই ব্যাপারে আলোচনা করার কথা, আমার আলোচনা অন্য হতো, কিন্তু সে একজন বলল একজন মানুষ অবশ্যই এই আলোচনা আজকের জুমায় করো। তার জন্য আমি নিয়ে আসছি এই আলোচনার বিষয় জাহান্নাম উদ্বোধন কাদের দিয়ে হবে। জাহান্নাম উদ্বোধন হবে তিন শ্রেণীর মানুষ দিয়ে। এই পৃথিবীতে ওই তিন শ্রেণীর মানুষ দেখতে মনে হবে ভালো, মনে হবে সেই মানুষ ভালো মানুষ, দেখতে খালি ভালো মানুষ মনে হবে, কিন্তু তার ভিতর ভালো নয়, তার ভিতর ঠিক নয়, তার অন্তর ঠিক না। সেই মানুষটা উপর ভালো, কিন্তু তার ভিতর, তার মন, তার কলিজা ভালো না। জোরে সরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এর মধ্যে আপনি আমি আছি। অবশ্যই এর মধ্যে আমি এবং আপনি, আপনার পরিবারের মানুষ, এই পৃথিবীর মানুষ, এই তিন শ্রেণীর মানুষের মধ্যে রয়েছে। এমনকি আমিও আছি, হুজুর মানুষও রয়েছে এই তিন শ্রেণীর মধ্যে। চলুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণীর দিকে তাকাই। আল্লাহর নবী বললেন, সহিহুল বুখারী ও মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহর নবী বলল, সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন করা হবে শহীদ দিয়ে। এই পৃথিবীতে যারা শহীদ হয়েছে, এই পৃথিবীতে যারা শহীদ হয়েছে, শহীদ হওয়া মানে কি আপনাকে একটু ভালো করে বুঝিয়ে দিই। শহীদ হওয়া মানে লড়াই করা, ইসলামের পথে লড়াই করা, ইসলামের পক্ষে লড়াই করে আল্লাহকে সন্তুষ্ট করে, আল্লাহকে খুশি করে শহীদ হয়ে মৃত্যুবরণ করার নামকে বলা হয় শহীদ। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে মানুষ শহীদ হয়, কিন্তু তার অন্তর যদি ঠিক না হয়, তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। এই কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয় বাণীতে বলেছেন। চলুন তার ব্যাপারে আমি একটু ভালো কিছু বলে তারপরে খারাপ কিছু বলবো। আগে ভালো শুনে নিন। শহীদের মর্যাদা সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর হাদিস বলেছেন যে কিয়ামতের দিন শহীদের মর্যাদা কত হবে জানো? শহীদকে মুকুট পরানো হবে, মাথায় মুকুট পরিয়ে তাকে জান্নাতে দাখিল করা হবে, তাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। সম্মানিত উপস্থিতি, শহীদদেরকে মাথায় মুকুট পরানো হবে, সাধারণ মুকুট নয়। এই পৃথিবীতে যা কিছু রয়েছে
এই পৃথিবী এক পাশে দেন আর ওই মুকুট এক পাশে দেন, ওই মুকুটের মূল্য তার চেয়ে বেশি। জোরে সরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই দিন শহীদকে মুকুট পরিয়ে, এই শহীদকে দামি মুকুট পরিয়ে, এই পৃথিবীর সবচেয়ে দামি মুকুট পরিয়ে জান্নাতে দাখিল করা হবে, তার নাম শহীদ। এখন আপনাকে খারাপ বলি যে শহীদের মন যদি ঠিক না থাকে, শহীদ হয়েছে কিন্তু আল্লাহর পথে শহীদ হয়নি, আল্লাহকে খুশি করার জন্য শহীদ হয়নি, তার মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা ছিল আমি শহীদ হব, মানুষ যেন আমাকে বলে শহীদ, আমি যেন আমাকে বলে মানুষ বীর, আমাকে মানুষ বলে ক্ষমতাধর, আমাকে যেন মানুষ বলে বীর একটি মানুষ যে আল্লাহর পথে শহীদ হয়েছে। তার মনে ছিল অহংকার, এই অহংকার করার কারণে সেই শহীদ আল্লাহর পথে শহীদ হয়নি, সে শহীদ হয়েছে নিজেকে বড় বলবে, মানুষকে নিজে মানুষকে বড় বলবে, মানুষ তাকে বড় বলবে, এ কারণে শহীদ হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলবে তুমি জাহান্নামে প্রবেশ করো, তোমাকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাও, এই মানুষটাকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাও। তখন সে বলবে আল্লাহ, এই পৃথিবীতে আমি তোমার পথে শহীদ হয়েছি, মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়, আমি শহীদ হয়েছি তোমাকে খুশি করার জন্যে, আমি শহীদ হয়েছি ইসলামের পথে যুদ্ধ করেছি, আমি তোমার পথে জীবন দিয়েছি, আমি তোমার পথে জীবন দিয়ে শহীদ হয়েছি, আল্লাহ আমাকে জান্নাতে দাও। তখন আল্লাহ বলবে না, তুমি মিথ্যা কথা বলছো, তুমি মিথ্যা অপবাদ দিচ্ছ, মিথ্যা কথা বলছো, মিথ্যা কথা বলে তুমি জান্নাতে যাওয়ার চেষ্টা করছো না, তুমি আমাকে খুশি করার জন্য শহীদ হওনি, তুমি শহীদ হয়েছো ইসলামের পথে যুদ্ধ করনি, তোমাকে মানুষ বীর বলবে, তোমাকে মানুষ বীর বলবে, তোমাকে মানুষ দামি মানুষ বলবে, তোমাকে মানুষ বীর বলবে, তোমার ভিতরে ছিল অহংকার। শুনুন, এই পৃথিবীতে সর্বপ্রথম অহংকার দেখিয়েছিল কে জানেন? এই পৃথিবীতে সর্বপ্রথম অহংকার দেখিয়েছিল কে? ইবলিস, শয়তান। ইবলিসকে বলা হয়েছিল সিজদা করো, আদমকে সিজদা করো, সবাই সিজদা করেছে। এই পৃথিবীতে আদমকে যখন বলা হলো আদমকে সিজদা করো, তখন সবাই সিজদা করলো, মানুষ আদমকে সিজদা করলো, সবাই, ফেরেশতা সিজদা করেছে, সমস্ত ফেরেশতা সিজদা করেছে, কিন্তু ইবলিস সিজদা করে নাই। জিন সিজদা করলো, সবাই সিজদা করলো, কিন্তু সে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার উপরে রাগান্বিত হয়ে গেল। সে ব্যক্তি ছিল ইবলিস, শয়তান। এই ইবলিস আল্লাহর কথা অমান্য করেছিল, তার ভিতরে ছিল অহংকার। আমি হলো আগুনের তৈরি আর উনি হলো মাটির তৈরি, মাটির তৈরি মানুষকে আমি সিজদা করব? অসম্ভব। তার ভিতরে ছিল কি? অহংকার। এই অহংকার করার কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ বলল, আজ থেকে তোমার ওপরে আমি রাগান্বিত অবস্থায় থাকবো, কিয়ামত পর্যন্ত তোমার ওপরে রাগান্বিত অবস্থায় আল্লাহ তার ওপরে রাগান্বিত অবস্থায় থাকবেন এবং তাকে জাহান্নাম ঘোষণা করে দিয়েছেন, তোমার স্থান হবে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, এই কথা দিয়ে আপনাকে বোঝাতে চাচ্ছি যে অহংকার এমন একটি পতনের মূল, অহংকার এমন একটি পতনের মূল, এই অহংকার করার কারণে ইবলিস শয়তান পতন হয়ে গেছে, ইবলিস শয়তান পতন হয়ে যাবে। কিয়ামতের দিন আর জান্নাত টিকবে না, আপনারও জান্নাত টিকবে না যদি আপনার ভিতরে অহংকার থাকে। শহীদ হয়েছে কিন্তু ভিতরে ছিল অহংকার, এই কারণে আল্লাহ বলবে তুমি শহীদ হওনি, তোমাকে সঙ্গে সঙ্গে তার কথা গ্রহণ করা হবে না, তার কথা শোনা হবে না, সঙ্গে সঙ্গে টেনে হেসড়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তার নাম শহীদ। সম্মানিত উপস্থিতি,
তাই আপনাকে বলছি সব সময় প্রস্তুত থাকবেন। ইসলামের বিরোধিতা কথা বলতে গিয়ে যদি আপনার জীবন চলে যায়, আপনার মনে একটি আশা থাকবে ইসলামের বিরোধিতা কথা বললে আপনি হাতে পারবেন না, মুখে বলার চেষ্টা করুন, মুখে পারবেন না আপনি অন্তর থেকে ঘৃণা করুন। আল্লাহর নবীর হাদিস, আপনি যদি মুখেও না পারেন তাহলে অন্তর থেকে ঘৃণা করুন তাদের উপরে। শুনুন, আপনাকেই বলছি, আপনার মন ঠিক থাকা লাগবে। সহিহুল বুখারী যেটার প্রথম হাদিস, 1 নম্বর হাদিস, খোলার সঙ্গে সঙ্গে যেই হাদিসটি পাওয়া যায় চোখে পড়ে তার নাম 1 নম্বর হাদিস। এই হাদিসে রয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়ত, 1 নম্বর হাদিস সহিহুল বুখারী প্রথম খণ্ডের হাদিস। আপনার নিয়াত যদি ঠিক থাকে আপনার জান্নাত হবে, আপনার নিয়াতে ভেজাল আপনার জান্নাত হবে না, জাহান্নাম হবে। সম্মানিত উপস্থিতি, আপনার নিয়াত ছিল যে আমি শহীদ হয়েছি, আপনার নিয়াত ছিল যে আমাকে মানুষ যেন বড় বলে, এর জন্য আপনার নিয়াত ঠিক নেই, এই কারণে আপনাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, জাহান্নাম জ্বালানো হবে, জাহান্নাম উদ্বোধন করা হবে, জাহান্নামকে জ্বালানো হবে। এটা হলো 1 নাম্বার। এবার চলে আসুন 2 নাম্বার। 2 নাম্বার সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, 2 নাম্বার যারা, তারা হলো এই পৃথিবীতে দান করত, অনেক দানশীল মানুষ ছিল, দান করত, মসজিদে দান করত, মাদ্রাসায় দান করত, দান করার কথা বললেই দান করত। ভাই 5,000 টাকা মসজিদে দান করা দরকার, 5,000 মসজিদে 5,000 টাকা দিলে এই উন্নতি হবে। সঙ্গে সঙ্গে মানুষকে দেখিয়ে বলতো যে 5,000 টাকা দিয়ে দিলাম, মানুষকে দেখিয়ে 5,000 টাকা সঙ্গে সঙ্গে দান করে দিল। সে ব্যক্তি ছিল দানবীর, এই পৃথিবীতে দান করত কিন্তু তার ভিতরে ছিল অহংকার। এই পৃথিবীতে দান করা যে কত বড় কাজ আপনাকে আমি একটু ভালো করে বলি, আপনি মন দিয়ে শুনুন। দান এত বড় উপকারী, আল্লাহর নবীর আগে উপকারের কথা বলি তারপরে ক্ষতির কথা বলবো। দান এই পৃথিবীতে মসজিদ, মাদ্রাসা, এই পৃথিবীতে যত যত ভালো প্রতিষ্ঠান আছে, আল্লাহর প্রতিষ্ঠান আছে, যত ভালো ভালো প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানে যারা দান করে তাদের ব্যাপারে আল্লাহর নবী বলেছে, যারা দান করে ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। প্রত্যেকটা দিন একটি ফেরেশতা মানুষের কাছে এসে বলে, আল্লাহ তুমি তার দান করার কারণে তার ধন সম্পদ বাড়িয়ে দাও, তার ধন সম্পদ বাড়িয়ে দাও, তার ধন সম্পদে বরকত দাও, তার ধন সম্পদ বাড়িয়ে দাও। আর আরেকটি ফেরেশতা আসে বলে, তার ধন সম্পদ কমিয়ে দাও, তার ধন সম্পদ ধ্বংস করে দাও, তার ধন সম্পদ ধ্বংস করে দাও। সে ব্যক্তি কে জানেন? সে ব্যক্তি হলো কৃপণ। সে ব্যক্তি কৃপণ, দান করতে চাই না, দান করতে চাই না। মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে আসেন, আপনি 5 ওয়াক্ত মুসল্লি, আপনি 5 ওয়াক্ত মুসল্লি, কিন্তু একটি সপ্তাহ পরে মসজিদে নামাজ পড়তে আসেন, আপনার পকেট দিয়ে 5 টাকা বের হয় না। শুনুন, আপনাকেই বলছি, এই টাকা আপনার বিরোধিতা কথা বলবে, আপনার বিরোধিতা কথা বলবে, আপনার বিপক্ষে কথা বলে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। শুনুন, 5টি মানুষ কিয়ামতের দিন বিপক্ষে কথা বলবে, 5টি বিষয় বিপক্ষে কথা বলবে, তার মধ্যে ধন সম্পদ রয়েছে। আপনার সম্পদ, আপনার টাকা, আপনার বিরোধিতা কথা বলবে, ওই মসজিদে দান করেনি, ওই দান করেছে খালি গানের বাজনায়, গান বাজনায় দান করেছে, জুয়া খেলতে খরচ করেছে, জুয়া খেলেছে, আড্ডা দিয়েছে, আড্ডা পিটেছে, চায়ের দোকানে খরচ করেছে, অন্যায় কাজে খরচ করেছে, কিন্তু মসজিদে মাদ্রাসায় 5 পয়সা দেওয়ার রেকর্ড নেই, 5 পয়সা মসজিদে দান করেনি। আল্লাহ তুমি তাকে জাহান্নামে নিক্ষেপ করো, সঙ্গে সঙ্গে ওর কথা গ্রহণ করা হবে, মুখের কথা গ্রহণ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা ইয়াসিনের
65 নম্বর আয়াতে বলেছেন সেই দিন মুখ বন্ধ করা দেওয়া হবে, সেই দিন মুখকে সেলাই করে দেওয়া হবে, মুখের কথা গ্রহণ হবে না। সেই দিন কার কথা গ্রহণ হবে জানেন? আপনার হাত, আপনার মুখ, আপনার চোখ, আপনার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, আপনার বিপক্ষে কথা বলবে, আপনার টাকা আপনার বিপক্ষে কথা বলবে, আপনার সম্পদ। আপনাকে কত যে বলি, আপনি একটু খাস নিয়াতে পকেট থেকে 10টি টাকা বের করে লুক করে মসজিদে দান করার চেষ্টা করুন। আপনার পরকালে ওই দান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এখানে কমপক্ষে 100-150 মানুষ আছে, 100-150 মানুষ এখানে নামাজ পড়তে আসে, কিন্তু 5 পয়সা করেও তারা দেয় না, 5 টাকাও দেয় না, তারা 1 টাকাও দেয় না। অথচ সারা দিনে হাজার হাজার টাকা খরচ করে ফেলেছে অন্যায় পথে, অবিচার অন্যায় পথে খরচ করেছে, অন্যায় ব্যাপারে খরচ করেছে, জোয়ার আড্ডায় খরচ করেছে, কিন্তু মসজিদে 5 টাকা বের হয় না। এরকম মানুষের বিপক্ষে কথা বলবে কিয়ামতের দিন, এই মানুষের বিপক্ষে দান কথা বলবে, দান কথা বলে তাকে জাহান্নামে দিবে। আপনার লজ্জা হওয়া উচিত, আপনার লজ্জা হওয়া উচিত যে এই পৃথিবীতে আপনার টাকা পয়সা দেওয়ার মালিক আল্লাহ। ফেরেশতা বলে, আল্লাহ তুমি তার টাকা, ধান, সম্পদ, গম যা কিছু আছে সবকিছুতে বৃদ্ধি করে দাও, সবকিছুতে বৃদ্ধি করে দাও। কার জন্য জানেন? যারা দান করে। যারা দান করে তাদের জন্য দোয়া করে, আর যারা দান করে না, আল্লাহ সব ধ্বংস করে দাও, সব ধ্বংস করে দাও। আপনি আপনার চর্ম চোখে আপনি 2টি চোখে দেখবেন আপনার সম্পদ বাড়ছে, আপনার সম্পদ বাড়ছে, কিন্তু আপনার সম্পদে বরকত নেই। আপনার সম্পদে বরকত নেই। টাকা 4000 হতে পারে, কিন্তু বরকত আছে। সম্মানিত উপস্থিতি, টাকা 4000 হতে পারে, কিন্তু বরকত আছে। এই আপনাকে বুঝতে হবে, এই পৃথিবীতে 4000 টাকার মধ্যে আপনার মাসে বেতন 4000 হতে পারে। ওই 4000 টাকার মধ্যে থেকে 10 টাকা দেন না, অসুবিধা কি? এই 10 টাকা দেওয়ার কারণে ওই 4000 টাকা আপনার পক্ষে কথা বলবে এবং আপনার দানকে বৃদ্ধি করার জন্য ফেরেশতা দোয়া করবে। সম্মানিত উপস্থিতি, দানবীর সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয় বাণীতে কত সুন্দর হাদিস বলেছে। আরেকটা হাদিস বলি, তিরমিজিতে হাদিসটি এসেছে, তিরমিজির কত সুন্দর হাদিস। 614 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান এমন একটি বিষয়, জানো তোমরা দান, টাকা পয়সা, মসজিদে দান করা কেমন একটি ব্যাপার? এই পৃথিবীতে আগুন যেরকম পানি যেরকম আগুনকে নিভিয়ে দেয়, আগুন ধরে গেলে পানি দিয়ে নিভাতে হয়, আগুন ধরে গেলে পানি দিয়ে নিভিয়ে দিতে হয়। আগুন যেরকম পানি দিয়ে নিভে যায়, দান এমন একটি বিষয়, দান করলে পাপ মিটে যায়। জোরে সরে বলি সুবহানাল্লাহ। দান করলে আপনার আমার গুনাহ মিটে যায়, দান করলে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়, দান করলে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়, দান করলে আপনার পাপকে কেটে দেওয়া হয়, আপনার পাপ কাটছাট করে দিয়ে আপনাকে জান্নাতে দাখিল করবে দান। আপনাকে আমি কত যে বলছি দান করার কথা। আপনি মসজিদে দান করুন, মসজিদে দান করুন। আপনি দান করছেন না, আপনি হতভাগা। এই পৃথিবীতে আল্লাহর ঘর, ভালো ভালো কাজ কখনো আটকিয়ে থাকবে না। আপনার মাথাতে বুদ্ধি হওয়া দরকার। এই পৃথিবীতে যত ভালো ভালো প্রতিষ্ঠান আছে, কোনো আপনার টাকার জন্য বেঁধে থাকবে না। আপনার টাকার জন্য ভালো ভালো প্রতিষ্ঠান বেঁধে থাকবে না। আল্লাহ একদিন তাকে সেই প্রতিষ্ঠানে উন্নতি করবে, কিন্তু আপনি দান করছেন না, আপনি হতভাগা। আপনি দান করছেন না, আপনি হতভাগা। আপনি দান করছেন না, আপনি হতভাগা। কিন্তু আল্লাহর প্রতিষ্ঠানগুলো কখনো আটকিয়ে থাকবে না। আপনি দান করছেন না, আপনারই ক্ষতি। তাই সম্মানিত উপস্থিতি, দান করবেন, আল্লাহকে খুশি করার জন্য দান করবেন। আপনার মনে যদি একটু 19-20 হয়, এই যে এই পাশ দিয়ে কোটে যেটাকে বলা হয় কোটা, এই পাশ দিয়ে কোটা যায়, কোটা যাওয়ার সময় আপনার একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। একটু কোটা যাওয়ার সময় আপনি ডান হাত দিয়ে টাকাটা বের করলেন, বের করার পরে এরকম করে টাকাটা যদি মগে থওয়ার সঙ্গে সঙ্গে
আপনার মন যদি একটু ঘুরে যায়, পাশে একটা লোক আছে তো, লোকটা যেন মনে করুক যে আমার দানটা, আমি যে দানবীর, আমাকে মানুষ ভাবুক যে আমি দানবীর। খালি কোন রকম আপনার মনে কল্পনা এসেছে, কোন রকম ভাবাও লাগবে না, কল্পনা এসেছে যে আমি যে 5 টাকা দান করলাম, এই পাশের মানুষ যেন মনে করে যে ইরে এই লোক তো দান করে, ভালো লোক তো। এরকম আপনার মনে আসার সঙ্গে সঙ্গে আপনার দান এই 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 ছাদের উপরে উঠবে না, আপনার এই দান ছাদের উপরে উঠবে না, আল্লাহর আরশ পর্যন্ত যাওয়া তো দূরে থাকলো, আপনাকে দিয়ে আরো জাহান্নাম উদ্বোধন করা হবে। কেন? আপনি পৃথিবীতে মনে করতেন যে আমি দানবীর। যাই হোক, আপনাকে আমি বলি, দান এমন একটি বিষয়, দান করার কারণে জান্নাত দাখিল করা হয়, দান করার কারণে আপনাকে জাহান্নামে দেওয়া হবে। তাহলে আপনি বোঝার চেষ্টা করেন না কেন দান করার কারণে জান্নাত, আবার দান করার কারণে জাহান্নাম? আপনার যদি মনের কল্পনা না ঠিক থাকে, তার জন্য বললাম বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়ত, সমস্ত কিছু নিয়াতের উপর নির্ভর করে। আপনার নিয়াত একটু 19-20 হওয়ার কারণে আপনাকে জাহান্নামে যাইতে হবে। এবার চলে আসুন, একটু সময় 19-20 হলে মনে কিছু নেবেন না, যেহেতু আরেকটি বিষয় আছে, এই বিষয় ছেড়ে দিলে এই বিষয় আবার জুম্মাতে ধরা যাবে না। সম্মানিত উপস্থিতি, 3 নাম্বার জাহান্নাম উৎপাদন হবে ইমাম হুজুর মানুষ দিয়ে, আলেম মানুষ দিয়ে, আমাদের মতন মানুষ দিয়ে। আমাদের মতন আমি বক্তব্য দিচ্ছি, আমার মতন মানুষ, আলেম মানুষ, হুজুর মানুষ দিয়ে, বক্তা মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। তাদেরকে কিয়ামতের দিন পেটের মধ্যে নারী ভুঁড়ি ঘুরতে থাকবে, বনবন করে ঘুরতে থাকবে, তার পেটের নারী ভুঁড়ি ঘুরতে থাকবে, বলতে থাকবে একই ব্যাপার, হুজুর মানুষের নারী ভুঁড়ি ঘুরছে কেন? হুজুর মানুষ এভাবে নারী ভুঁড়ি, তার পেট বড় হয়ে গেছে, নারী ভুঁড়ি ঘুরতে থাকছে কেন? সঙ্গে 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 সে বলতে থাকবে আমি ভালো বলেছি, আমি ভালো করিনি, যে আমি ভালো বলেছি, মানুষকে নামাজ পড়ার কথা বলেছি, মাঝে মাঝে নামাজ ফাঁকিও দিয়েছি, আমি মানুষকে নামাজ পড়ার কথা বলেছি, মানুষকে নামাজ পড়ার কথা বলেছি, আমিও মাঝে মাঝে নামাজ ফাঁকি দিয়েছি, আমি মানুষকে বলেছি টাকনুর নিচে কাপড় উত্তোলন করতে, আমি টাকনুর নিচে কাপড় উত্তোলন করা বাদ দিয়ে নিচে পড়েছি, আমি বলেছি অহংকার করতে নিষেধ করেছি, আমি অহংকার করেছি, এই কারণে আমাকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আমার নারী ভুঁড়ি এই অবস্থা, আমাকে জাহান্নাম আমাকে দিয়ে উদ্বোধন করা হবে। সম্মানিত উপস্থিতি, হুজুর মানুষ যে এত বিপদে রয়েছে, আপনি আমি কি দিয়ে বোঝাই? সাধারণ মানুষ এত বিপদে নাই। হুজুর মানুষ দিয়ে জাহান্নাম উৎপাদন করা হবে। আপনার মতন হুজুর, আপনার মতন আলেম মানুষের কারণে এই পৃথিবীতে কিছু কিছু আলেম রয়েছে, এই পৃথিবীতে কিছু কিছু আলেম রয়েছে কোরআন হাদিস তো পড়ে, ঠিক আছে, কোরআন হাদিস পড়ে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, কোরআন হাদিসের কথা বলে, আবার কোরআন হাদিসের বিপক্ষেও কথা বলে, কোরআন হাদিসের পক্ষে কথা বলে, আবার বিপক্ষেও কথা বলে। উনি বলে মানুষের কথা বলতে হয় না, মানুষের পিছনে লাগতে হয় না, উনি আবার মানুষের পিছনে লেগে থাকে, উনি মানুষের ক্ষতি করার ধান্দায় থাকে। একমাত্র আপনাকে বলতে চাচ্ছি, হুজুর মানুষ যা কিছু করছে, ভালো কিছুর বিপক্ষে গেলেই হুজুর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। জোরে সোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের মতন মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আমি ভালো বলছি, আপনাকে ভালো উপদেশ করছি, কিন্তু আমি যে মানি না, এই কারণে আমাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। এই হুজুর মানুষ দিয়ে জান্নাত, তাদের সম্মান, তাদের উচ্চ মর্যাদা দেওয়া হবে, তাদেরকে জান্নাতে দাখিল করা হবে আগে, আবার জাহান্নামেও দেওয়া হবে আগে। হুজুর মানুষ সেই হুজুর মানুষ, মনে করেন না সব হুজুর, এটা আবার ভুল বুঝেন না, সব হুজুর না। যাদের নিয়ত, যাদের আমল ঠিক আছে তাদেরকে আবার নয়, সব হুজুরকে মনে করেন না। যাই হুজুর বলে ভালো কিন্তু নিজে ভালো করে না, সেই বলে মহিলাদেরকে দিকে, সেই প্রায় তারাই বলে মহিলার দিকে ভালো করে তাকাবা, চোখ নাবিয়ে তাকাবা, কিন্তু তারাই তলচোখ দিয়ে ভালো করেই দেখে মহিলা কেমন, তার হাঁটা কেমন, তার চলচলন কেমন, তাকে নিয়ে গীবত চলছে, তার বউকে নিয়ে গীবত চলছে, আপনার স্ত্রীকে নিয়ে গীবত চলছে, আপনার পরিবার নিয়ে গীবত চলছে, হুজুরও ওখানে বসে আছে। কিন্তু হুজুরের প্রতিবাদ করা উচিত, কিন্তু প্রতিবাদ করছে না।
প্রতিবাদ করছে না, ওই হুজুর দিয়েই জাহান্নাম উদ্বোধন করা হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে অবশ্যই অবশ্যই যেগুলা বলি সেগুলা মেনে চলার তৌফিক আল্লাহ যেন দান করে। সম্মানিত উপস্থিতি, 1 নাম্বার বলেছিলাম শহীদ, 2 নাম্বার বলেছিলাম দানশীল, 3 নাম্বার বলেছিলাম হুজুর মানুষ। এই 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নামকে উদ্বোধন করা হবে। এই 3 শ্রেণীর মানুষের সম্মান এই পৃথিবীতে বেশি, এই 3 শ্রেণীর মানুষের সম্মান অনেক বেশি। কিন্তু যদি নিয়াতের 19-20 হয়, নিয়াতের 19-20 হওয়ার কারণে তাদের মর্যাদা আল্লাহ এত নিচে নামাইয়ে দিবে, নিচে নামাতে নামাতে তাদেরকে টেনে হেসড়ে জাহান্নামে নিক্ষেপ করবে। বলছি না, তাদের পেটে নারী ভুঁড়ি ঘুরতে থাকবে, তাদের পেটে নারী ভুঁড়ি ঘুরতে থাকবে, তাদের পেট নারী ভুঁড়ি ঘুরতে থাকবে। জনগণ বলতে থাকবে, উনি তো ভালো বলতো, কিন্তু এর কেন এই অবস্থা? ইনি তো ভালো বলতো, 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা বলতো, অন্যায় কাজে লিপ্ত করার কথা বলতো, অন্যায় থেকে দূরে থাকার কথা বলতো, ইসলামের পক্ষে কথা বলতো, এর কেন এই অবস্থা? সঙ্গে সঙ্গে উনি নিজের মুখে বলতে থাকবে, নিজেই বলতে থাকবে, আমি ভালো বলেছি কিন্তু আমি ভালো করিনি, যে এই কারণে আমার অবস্থা এই। সম্মানিত উপস্থিতি, তাই এগুলা অবশ্যই অবশ্যই আমাদের অবশ্যই মেনে চলা উচিত। আল্লাহ আমাদেরকে সবাইকে এই হাদিসগুলো মেনে আমাদের জীবন যাপনে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হায় রব্বুল আলামিন, আল্লাহ তোমার গুনাহগার বান্দা, আল্লাহ ইসলামের কিছু জ্ঞান আমাদের মধ্যে আল্লাহ দান করেছো, আল্লাহ ইসলামের কিছু জ্ঞান আমাদের মধ্যে আমার মাথায় দিয়েছো। আল্লাহ মেহেরবানি করে যেই জ্ঞানগুলো আল্লাহ দিয়েছো সেই জ্ঞান অনুযায়ী আমাকে নিজে আমল করার তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ তুমি আমাদের দিয়ে জাহান্নাম উদ্বোধন করতে চেয়েছো, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিও, আল্লাহ জান্নাতে দাখিল করে দিও। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ শহীদকে আল্লাহ নিয়াত খাঁটি হয়ে শহীদ হওয়ার তৌফিক দান করো। আল্লাহ রব্বুল আলামিন, দান সঠিক গোপনে দান করার তৌফিক দান করো। আল্লাহ রব্বুল আলামিন, হুজুর মানুষ, আলেম মানুষ, আল্লাহ মুফতি মানুষ, আল্লাহ মুহাদ্দিস মানুষ যারা, আল্লাহ তাদেরকে সঠিক দিনের পথে চলার তৌফিক দান করো। আল্লাহ মানুষকে যেগুলা বলে সেগুলা মেনে নিয়ে নিজের জীবনে কাজে লাগানোর তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ যাদের পিতামাতা কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি আল্লাহ ক্ষমা করে দিও, আল্লাহ তাদের কবরের আযাব মাফ করো। আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের গ্রামে একজন মানুষ কিছুদিন আগে হঠাৎ করে মারা গেল। আল্লাহ আল্লাহ মানুষটা অনেক ভালোই ছিল, আল্লাহ আমাদের সাথে ব্যবহার ভালো করতো, আচরণ ভালো করতো। আল্লাহ কম বয়সে আল্লাহ তুমি পৃথিবী থেকে তুলে নিয়েছো, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি তার কবরের আযাবকে মাফ করে দিও। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দিও। আল্লাহ এই পৃথিবীতে যত অন্যায় করেছে, আল্লাহ অন্যায়ের দিকে না তাকিয়ে আল্লাহ তোমার দয়ার দিকে তাকিয়ে আল্লাহ মেহেরবানি করে ক্ষমা করে দিও। আল্লাহ আল্লাহ এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ দাওয়াহুম ফিহা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।